হাই গাইস, ওয়েলকাম মাই টু চ্যানেল চানা মটর। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, ফুড কেক বানানোর নতুন রেসিপি। তো দেখতেই পাচ্ছ আমি সব কিছু উপকরণ নিয়ে এখানে বসেছি। তো এই প্রথমে দেখাবো, এটা হচ্ছে ডিম, দুখানা ডিম নিয়েছি। আচ্ছা, তারপরে নিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স। সাথে আছে চিনি, আর আছে ময়দা। আচ্ছা, চিনিটা আমি আগে থেকেই গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করাটা কীভাবে আমি সেটাও তোমাদের দেখাবো। এবারে আছে এই খাঁটি গাই দুধ নিয়েছি, এটা একটু জাল দিয়ে নিয়েছি। পারলে তোমরা আমুল দুধও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা আছে কাজু আর কিশমিশ, খেজুর আছে, আপেল কুচোনা আছে। এটা আছে ছান্নি আছে, যেটা দিয়ে আমরা কেকের বাটারটাকে ফাটবো। আর এটা কেক স্ট্যান্ড আছে। কাজু কিশমিশ সবই দেখলেন। এবার আপনাদের কিভাবে তৈরি করতে হয় বাটারটা সেটা আমি দেখাবো। তো সঙ্গে থাকবেন, চোখ রাখবেন আমার এই মোটরে। প্রথমে দুটো ডিম আমরা এখানে ভেঙে নিয়েছি। দুটো ডিমের সাথে এবার ডিমটাকে ভালো করে আমরা আগে একবার ফেটে নেব। ফেটে নেওয়ার পরে তারপরে দেখবেন, চোখ রাখবেন। কেউ ভিডিওটা পুরো অবধি দেখবেন, কেউ কেটে ব্যাক করে বেরিয়ে যাবেন না, তাহলে বুঝতে পারবেন না। কেন এটা এতটাই আমি হবে, আপনাদের খরচা বেড়ে যাবে, আপনাদের বারবার খেতে মন হবে। আমি বহুবার করে খেয়েছি এবং এখনও খেতে মন হয়। তোমরা দেখবেন এই রকমভাবে ডিমটাকে ঠিক এরকমভাবে আগে ফেটে নেবেন। ফেটে নেওয়ার পরে চিনি যেটা গুঁড়ো ছিল ওটাকে চেলে নেবেন, কেন ডালা ডালা থাকলে আপনাদের খুবই অসুবিধা হবে। ওটাকে মিশ্রণ হতে গুলতে খুবই কষ্ট হবে। আর আমি ইউটিউবে নতুন একদম, এই যে মিক্সিতে আমি চিনিটাকে গুঁড়ো করেছি সেই ভিডিওটা আমি একটু লাস্টে দিয়ে ফেলেছি। না, এটা চিনির যে বাকি ডেলাগুলো ছিল সেইগুলো গুঁড়ো হচ্ছে, আগে থেকে চিনি গুঁড়ো করা ছিল। দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। দিয়ে এই কাপ নিয়েছি, একটা মেজারমেন্ট কাপ। এই কাপে আছে 2 খান চিনি, 2 কাপ চিনি দেবো। প্রথমে 1 কাপ দিয়ে দিয়েছি, আরও 1 কাপ নিচ্ছি। আচ্ছা, আরও 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা একটু কম হয়ে গেছে, তো কোনো অসুবিধা নেই, কেন আমরা একটু মিষ্টি কম খাই। আপনি চাইলেন 2-এর জায়গায় 2.5 কাপও দিতে পারেন, সেটা আপনার টেস্ট অনুযায়ী নির্ভর করবে। এইভাবে চিনিটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। বাটারটা দেখুন এই রকম হবে। এরপরে ময়দাটাকে একটু ছেলে নেব। এটা ময়দা আছে, ময়দাটাকে ছেলে নেওয়া হলো। এদিকে বাটারটা ফেটে নিচ্ছি ভালো করে। বাটারটাকে রাখতে দিলে হবে না, কারণ নিচে নালে বসে যেতে পারে। যত ফাটবেন তত কেক মসৃণ হবে। এই দেখুন কীরকমভাবে আমি ফেটেছি। এরপরে দেব সাদা তেল। সাদা তেল এই কাপ মাপের 1 কাপের থেকে একটু কম, যেটা 1.25 কাপ বলা হয়। 1.25 কাপ আমরা সাদা মাস্টার অয়েল নিয়ে নেব। দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে আমি ফেটে নেব। সময় লাগে অনেকটা, কিন্তু ভিডিওটা একটু শর্ট করে করা হয়েছে, কারণ আপনাদেরও যাতে দেখতে সুবিধা হয়। এরকমভাবে ফেটে নেবেন, ভালো করে ফেটে নেবেন। ফেটে এই দেখুন এরকমভাবে দেখতে লাগবে। এরপরে আপনারা দেবেন ময়দা। একটু ভালো করে ফেটে নিচ্ছি। নেওয়ার পরে ময়দাটা দেব। এই ময়দা ওই কাপ মাপেরই 2 কাপ ময়দা দেওয়া হবে, কারণ 2 কাপ আমাদের যেহেতু চিনি ছিল, 2 পিস ডিম ছিল, একটা ডিমের 1 কাপ, আর 2 ডিমের 2 কাপ ময়দা। এই ময়দা দিয়ে দিয়েছি। ময়দার পরিমাণ যদি বেশি হয়ে যায় কেকটা একটু শক্ত হয়ে যাবে, হার্ড হয়ে যাবে, নাহলে কিন্তু কেক সফটই থাকবে। তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি সে সাবস্ক্রাইব করে নেন, আর বেল আইকনটা
দাবিয়ে দেন, তাতে নতুন নতুন ভিডিও, কুকিং, ব্লগ, গেমিং সব ভিডিও এতে পাবেন। সব ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নেবেন আর বেল আইকনটা অল বেল আইকনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন বাটারটা কীরকম শক্ত হয়ে গেছে। এরকমভাবে ভালো করে ফেটে নেবেন। আরও যত ফাটবেন তত বাটার শক্ত হবেন। এই দেখুন কীরকম শক্ত হয়ে গেছে বাটারটা পুরো। বাটারটাকে ভালো করে যত ফাটবেন তত কেকটা ফুলবে ভালো। দেখতেই পাচ্ছেন আমাদের বাটার কীরকম হয়ে গেছে, কিন্তু খুবই শক্ত হয়েছে। ওই জন্য এবার দুধটা দেবো। দুধটা কিন্তু মেজারমেন্ট করে দিতে হবে যাতে খুব নরম না হয়ে যায়। আমি প্রথমে অল্প করে দিয়ে নেব, দিয়ে এটাকে ভালো করে ফেটে নেব, দেখব তারপর এর ঘনত্বটা কীরকম হয়েছে। ঘনত্বটা যদি খুবই পাতলা হয়ে যায় তাহলে কেক কিন্তু খুব একটা ভালো হবে না, তাই আমি এটাকে মাপ করে করে দেব। দেখতেই পাচ্ছেন দুধটা কীরকমভাবে ভালো করে মিশিয়ে নেব। আপনারা বড় মানে ছান্নি নেবেন, একটু ফাটতে আপনাদের সুবিধা হবে। আমার ছান্নিটা একটু ছোট হয়ে গেছে। আচ্ছা, কেকের বাটারটা এখনও মোটাই আছে, তাই আমি পুরো দুধটা এখানে ঢেলে দেব। পুরো দুধটা আমি এখানে দিয়ে দিলাম, কেন আমি দেখে নিয়েছি যে কেকের বাটারটা নরম হবে না। পুরো দুধটাকে ভালো করে এখানে মিশিয়ে নেব আমি। আপনারা আমুল দুধও ইউজ করতে পারেন। হালকা গরম জল করে নেবেন। গরম জলে দুধটা আগে গুলে নিয়ে দুধটা যেন ঠান্ডা হয় সেইটা খেয়াল রাখবেন, তাহলে ময়দাটা আপনার বসে যাবে। দেখতে পাচ্ছেন বাটারটা কীরকম হয়েছে, খুব নরম না খুব শক্ত না, মিডিয়াম। আমি ভিডিওটা বানাচ্ছি তাই আমার গিন্নি খুবই হেল্প করেছে। এই কাপের 1 কাপ বেকিং সোডা, দেখতেই পাচ্ছেন। বেকিং সোডাটা খেয়াল রাখবেন খুব বেশি না পড়ে। দুগেতে আমার চামচটা বড়, তাই আমি 1 চামচ নিয়েছি। ছোট চামচ হলে 2 চামচ নেবেন। বেকিং সোডা দিয়েছি, পাউডার দিয়েছি, এটা বেকিং সোডা দেওয়া হচ্ছে। একই পরিমাণ বেকিং সোডা থাকবে। দেখতেই পাচ্ছেন কেমন কতটা বেকিং সোডা দিলাম, দিয়ে এই দুটোকে ভালো করে আবার মিশ্রণ করে নেব। দেখুন ভালো করে পুরো ফেটে নিয়েছি। এবার এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা ওই চামচের 1 চামচ দেবেন। দেখুন 1 চামচের একটু কম আছে, তাই জন্য আর একটু সামান্য করে দেব। সামান্য যেহেতু আমাদের 2 কাপ ময়দা আছে, দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ফেটে নেব। কি সুন্দর কেকের সেন্ট বেরোতে আরম্ভ করে দিয়েছে। দেখুন কালারই পুরো চেঞ্জ হয়ে যাবে। ছান্নিটা প্রচুর ডিস্টার্ব করছে, খালি খুলে যাচ্ছে, সেটা কোনো প্রবলেম নয়, ধরে ধরে করতে হবে। দেখুন পুরো কেকের বাটারের কালারটাই পুরো আলাদা হয়ে গেছে। এতে আপনি যদি কোনো কালারিং করতে চান, যেমন ফ্লেভার দিতে চান, ম্যাঙ্গো ফ্লেভার দিতে পারেন, চকলেট ফ্লেভার হলে কোকো পাউডার বা চকো সস দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন এবার এইগুলোকে একটু আমরা ছোট ছোট ভাগে কুচিয়ে নেব। যেমন প্রথমে কুচোনা চলছে, এটা হচ্ছে খেজুর। ভালো করে দেখুন, খেজুর কুচোনার পরে এটা চলছে কাজু। খেজুরটা আমরা কুচিয়ে নিয়েছি। এবার এটাকে কাজুটাকে ছোট 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 করে কুচিয়ে নেব, যাতে কেকটা জমতে এবং ফুলতে খুবই সাহায্য হয়। কেকের বাটারটা এরকমভাবে রেখে দেবেন মাখিয়ে, তাহলে ফুলবে একটু বেশি। এটা মোরব্বা তো দেখানোই হয়নি, এটা আমাদের মোরব্বা আছে, আমি ঘরেই নিজে বানিয়েছি মোরব্বা। একটা করে আপনাদের মোরব্বার রেসিপি আপনারা ভিডিওতে পেয়ে যাবেন। মোরব্বাটাকে আমরা এমন ছোট ছোট করে কেটে নেব।
এটা হচ্ছে আপেল কুচোনো আছে, আপেলকে কুচিয়ে নিয়েছে আগে থেকেই, কুচিয়ে রেখেছিল টাইম পেতে। আর এখানে আছে বাদাম, দেখতেই পাচ্ছেন পুরো এক বাটি ভর্তি ফুড হয়ে গেছে। ওদিকে বাটিতে আপেল আছে, আর এটা কেমন দেখুন ফুলে ফুলে গেছে, অটোমেটিক ফুটছে। এটা হচ্ছে বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার জন্য। এই ফেটে কিছুক্ষণের জন্য রেখে দিলে অটোমেটিক ফুটে ফুলতে থাকবে, বাবল বেরোবে। ভালো করে ফেটে নিয়ে দেখুন বাবল কেমন হচ্ছে, দেখুন ফাটতেই। এরপরে এতে দিয়ে দেব কাজু কিশমিশ, এই সবগুলো ভালো করে এতে দিয়ে দেব। দেখুন এটা হচ্ছে প্রথমে কাজু বাদাম, মোরব্বা, কিশমিশ কুচিয়ে রেখেছিলাম সেইগুলো আগে দিচ্ছি। উপরে কিছু রেখে দেওয়া যেতে পারে উপরে ছড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু ওর জন্য প্রেসার কুকারকে বারবার খুলতে হবে, সেই জন্য আমি উপরে দেবো না, সবই এতে দিয়ে দিলাম। কাজু কিশমিশ দেওয়া গেছে, এবার আপেল কুচোনা দিয়ে দিচ্ছি। আপনারা এতে মিষ্টি আঙুরও দিতে পারেন এবং আরও কিছু যাবতীয় ফুড যেমন টুটি ফুটি দিতে পারেন। আমার কাছে টুটি ফুটি নেই, তাই আমি আপেল কুচোনা ইউজ করেছি। আপনারা টুটি ফুটি দিতে পারেন। এবং এটাকে ভালো করে মিশ্রণ করে নেবেন যাতে মানে পুরো বাটারের সাথে মিশ্রণ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে মেশানো চলছে। এবার নিয়ে নেবো একটা বাটি। আমি বাটির মাপে আগে থেকেই গোল করে কাগজ কেটে রেখেছি আর লম্বা করে কাগজ কেটে রেখেছি। বাটিতে আগে সাদা তেল দিয়ে দিলাম, ভালো করে বাটির চারিধার গাটা ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন কীরকমভাবে আমি মাখিয়ে নিচ্ছি। কাগজটা কেমন করে কেটেছে একবার দেখাও। এরপরে গোল করে যে কাগজ কেটে রাখা আছে দুখানা কাটবেন। পরিষ্কার করে নাও, পরিষ্কার দিকটা একটা দাও প্রথমে। বাটির মাপের কাটা আছে, ভালো করে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন দুখানা কাটা আছে। এটা নিচে আগে বিছিয়ে দেব যাতে কেকটা বাটির গায়ে চিপকে না যায়, আরও তেল দাও, ছেটছেটে না হয়। এর উপরে হালকা আরও সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এই ভিডিওটা আমি হিন্দিতেও বলে শেয়ার করতে পারতাম, কিন্তু বাড়িতে হিন্দি কথা কেউ বুঝতে পারবেনি বলে আমি বাংলাতে বলেছি। পরে এই ভিডিওটা যদি কেউ রিকোয়েস্ট করেন কমেন্ট করে জানাবেন। যদি হিন্দিতে শুনতে চান হিন্দিতে বলে দেব, ইংলিশে শুনতে চাইলে ইংলিশে বলে দেব। যদি ইংলিশ তোরা কমজোরি, তো ইংলিশে খুব একটা ভালো হবে না, ওর থেকে হিন্দিটা আমি পারবো, হিন্দিতে করে দেবো। এবার লম্বাটা চারিধারে গায়ে দিয়ে দেব। এই দেখুন এমনভাবে লম্বাটা দিয়ে দেবো যাতে গায়ে না লেগে যায়। কাগজটা একটু ছোটো হয়ে গেছে, ওদিকটা একটা এক্সট্রা কাগজ দেব। কাটার মাপ একটু ভুল হয়ে গেছিলো। গোটাটা হাফটা নেবো না, এবার ঢালো। এবার দেখতে পাচ্ছেন কেমন সুন্দরভাবে গোল করে বসে গেছে কাগজটা। এবার আস্তে আস্তে প্রয়োজন মতন, আমার বাটারটা অনেকটা বানানো হয়েছে যেহেতু আমার ফ্যামিলি বড়, তাই জন্য আমি দুটো বানাবো, কিন্তু আমি দেখাচ্ছি একটারই। আপনারা একটা ডিমের করলে একটাই হবে, আর দুটো ডিমের করলে দুটো কেক হবে, এবং কেকের সাইজ হেভি বড়ই হবে। দেখতেই পাচ্ছেন এরকম আস্তে আস্তে দেবেন, নাহলে বেশি পড়ে গেলে কেকটা বাটি থেকে বেরিয়ে যাবে। যে বাটিটা নেওয়া হবে বাটির হাফের একটু বেশি এটা দেওয়া হবে, কিন্তু কাগজটা যেন বাটি থেকে ওপরের একটু বেশি উঠে থাকে। এই দেখলেন
আর আমি দেব না। এর ওপরে আপনি কাজু কিশমিশ গোটা ছড়িয়ে দিতে পারেন, তাতে দেখতে সুন্দর লাগবে, কিন্তু আমি সেটা করিনি। কারণ করিনি কেন, আমার ভেতরে মিশিয়ে বেশি করে মিশিয়ে দিয়েছি বলে আর করিনি। প্রেশার কুকারে গ্যাস স্ট্যান্ডটা বসিয়ে নেবেন। এবার বাটার ভরা যেটা, ওটা আস্তে করে চাগিয়ে, যাতে এদিক ওদিক হেলে হুলে না যায়, তাহলে কেকের শেপটা নষ্ট হয়ে যাবে। আমি গোল বাটি নিয়েছি, তো গোল শেপই কেক হবে। এরকমভাবে প্রেশার কুকারের ভেতরে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে আস্তে করে প্রেশার কুকারের ঢাকনাটা এবার বন্ধ করে দেবেন। আমি ইউটিউব চ্যানেলে নতুন, আমাকে সাপোর্ট করবেন, তাই আমার বলতে একটু অসুবিধা হচ্ছে। আর আপনারা খেয়াল রাখবেন যেন গ্যাসের যে সিটিটা থাকে সেটা যেন অবশ্যই খুলে নেওয়া হয়, নাহলে কিন্তু কেকটা একেবারেই নষ্ট হয়ে যাবে। খুলে নিয়ে প্রথমে 10 মিনিট পুরো তেজ আগুনে আমরা বসিয়ে নেব। ঘড়ি দেখে পাক্কা 10 মিনিট বসানো হয়ে গেছে। আমি টাইম দেখে নিয়েছি। 10 মিনিট তেজি আগুনে জ্বলবে, তারপরে আরও 10 মিনিট কম আগুনে জ্বালানো হবে, মানে একদম স্লো করে দিয়ে দেওয়ার পরে আমরা এই দেখুন এসে খুলেছি 20 মিনিট বা পরে। দেখুন কেকটা কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠি দিয়ে গুঁজে দেখব। কেকটা দেখুন একটুকু লেগে নেই, তার মানে কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আরও কয়েক জায়গায় আমি দেখাচ্ছি, কেকটা কাঠির গায়ে একদমই লাগছে না, তার মানে কেক পুরো রেডি। এবার আমরা কেকটা বার করে নেব। আপনারা খেয়াল রাখবেন যদি কাঠির গায়ে লেগে যায় তাহলে আবার প্রেশার কুকার চাপিয়ে দিয়ে আরও 10 মিনিট ওটাকে ঢেকে রেখে দেবেন, এবং গ্যাসের আঁচ মিডিয়াম, মানে স্লো, একদম স্লো মোশনে আরও 10 মিনিট রেখে তারপরে খুলে আর একবার চেক করে নেবেন। যখন দেখবেন কাঠির গায়ে আর লাগছে না, তখন জানবেন একদম পুরোপুরি কেক আপনার রেডি হয়ে গেছে। আর ভুল করে কেউ প্রেশার কুকারে রেখে বন্ধ করে রেখে গ্যাস বন্ধ করে রেখে দেবে না কেক হয়ে যাওয়ার পরে, তাহলে কেক প্রেশার কুকারের টেম্পারে কিন্তু কেকটা আরও খারাপ হয়ে যাবে, মানে পুড়ে যাবে, কালচেটে ভাব এসে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর ব্রাউন কালার এসে গেছে। আমি কেকটাকে এরকমভাবে উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পরে দেখুন বাটির গায়ে লাগেনি, সামান্য হালকা লেগেছে, ওটা একটু পেপারটা উঠে গেছিলো তাই জন্য লেগে গেছে, নাহলে একটুকু লাগতো না। আপনারা দেখতে পারেন কত সুন্দর পেপারগুলো ছেড়ে যাচ্ছে, আর কেকও খুব সুন্দর হয়েছে। কত সুন্দর সেন্ট বেরোচ্ছে, আমার তো এক্ষুনি খেতে মনে হচ্ছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। আর আমি একটু ভিডিওটা রাত্রে বানিয়েছি, কেন আমি কাজের চাপে সারাদিন বাইরে থাকি, রাত্রের বেলায় সুযোগ পেয়েছি তাই বেরিয়েছি, রাত্রেই বানিয়েছি, তাই রাত্রেই ভিডিওটা হয়েছে, তাই একটু অন্ধকার মানে আলো কম, লাইট কম লাগছে। কিন্তু আপনারা দিনে বানাবেন, খুব সুন্দর, এটাকে দেখতে আরও শেপে লাগবে। এবার দেখুন আমি কাটবো, কত সুন্দর গোল শেপে হয়েছে। আর আমাদের লাইনটাও খুব ডিস্টার্ব করছে। আমার সাথে আরও সব আছে, আমার মা আছে, আমার মেয়ে আছে, আমার গিন্নি আছে, সবাই আমাকে হেল্প করেছে, কিন্তু তাদেরকে এই মুহূর্তে দেখাতে পারছি না। কেন? দেখুন আমি এরকমভাবে পিস পিস করে কেটে নেব, কেটে নিয়ে আপনাদের দেখাবো কীরকম সফট হয়েছে। নিচে আর একটা কাগজ রয়ে গেছে, 2খানা কাগজ দিয়েছিলাম, একটা ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন এখনও ধোঁয়া উঠছে, গরম পুরো দেখুন গরম হয়ে আছে, এখনও ধোঁয়া উঠছে, খুবই সুন্দর লাগছে, দারুণ খেতে লেগেছে। আপনারা ট্রাই করবেন প্লিজ, সঙ্গে থাকবেন, আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন।